ভাইয়া আজকে আমার হচ্ছে মালয়েশিয়া ঢোকার লাস্ট ডেট ভাইয়া। আজকে সকাল 8টার দিকে আমার ফ্লাইট দেওয়ার কথা। এই জায়গায় সকালে 8টায় ফ্লাইট দেওয়ার কথা, 8টায় ফ্লাইট দেয় নাই। তো পরে আমার এজেন্সে ফোন দিছিলাম। ও বলছে যে একটা স্পেশালি একটা ফ্লাইট আছে, এটা হচ্ছে বিকেল 5টায়। তো এই কথা বলছে যে তোমার টেনশন নাই, টিকিট আমি নিয়ে আসতেছি, তোমরা হচ্ছে এয়ারপোর্টে আসো। মানে সকালে বলছে এটা যে এয়ারপোর্টে আসো, এয়ারপোর্টে আসে তোমরা এয়ারপোর্টের সামনে দাঁড়াও, আমরা টিকিট নিয়ে আসতেছি। তো এয়ারপোর্টে আসে এখন প্রায় 4-5 ঘন্টা ভাই, এখন পর্যন্ত এজেন্সির কোনো মুখ দেখি নাই ভাই। টিকিট তো দূরের কথা ভাই, এজেন্সির মুখই দেখি নাই ভাই। জি ভাই, আমার পুরো টাকা ক্লিয়ার ভাই, 1 টাকাও ওরা আমার থেকে পাবে না। হ্যাঁ, পুরো টাকাই নিয়ে নিছে। কালকে হচ্ছে আমরা ফিঙ্গার দিছি ভাই, কালকে ফিঙ্গার দিছি, কালকে ম্যান পাওয়ার দিছে, দিয়ে পাসপোর্টটাও দিয়ে দিচ্ছে, সাথে ই ভিসাও দিয়ে দিছে। বলছে যে মানে ফিঙ্গার দেওয়ার পর আমরা অফিস থেকে বাইরে আসছি, বলছে যে হচ্ছে টাকা না দিলে বলছে যে দিবে না বলছে তারা। এখন টাকা পে করছি, এক্সেস টাকা দেওয়া হয়েছে, তারপরেও আমারে টিকিট দেয় নাই। কেন? এটা কেন? আমরা ভাই 24 জন এক এজেন্সির ভাই, এক কোম্পানি 24 জন ভাই, আর 24 জনের মধ্যে কারোই টিকিট আসে নাই ভাই। এখন আমরা 24 জন ভাই, প্রায় 3 দিন হলে ভুগতেছি ভাই। ভাই টাকা দিছি আমরা দালালের মাধ্যমে, দালালের হাতে টাকা দিচ্ছি, পুরো টাকা পেমেন্ট করছি দালালের, দালাল এজেন্সির সাথে বুঝেছে। এখন টিকিট না পেলে ভাই এখন কি করবো ভাই, এখন তো বাসায় যেতে পারবো না এই অবস্থা নিয়ে। এই মুখ নিয়ে আমি বাসায় যেয়ে কি করবো ভাই? আমি পুরো টাকা ক্লিয়ার করতেছি ভাই ঋণের উপর, সব টাকা আমি সব টাকা ঋণ করে নিয়ে আসছি এখানে, আমরা সফল ঋণ করে নিয়ে এসে এখন যদি আমার এই অবস্থায় যদি আমি দেশে বাইরে না যেতে পারি, এই অবস্থায় যদি আমার বাসায় বের করে যেতে হয়, তাহলে ভাই আমি বাসায় যাবো না ভাই, আমি আত্মহত্যা করবো ডাইরেক্ট ভাই। ঢাকা শহরে এই এয়ারপোর্টে ভাই, এয়ারপোর্ট থেকে আমি বাড়াইতাম না ভাই, কেন টিকিট পাবো না আমরা ভাই? আমরা সব পাইছি ভাই, আমরা মেন পাওয়ার পাইছি, ফিঙ্গার আমার ই ভিসা আছে, আমরা সব পাইছি, তাহলে টিকিট পাবো না কেন ভাই? আমরা টিকিটের জন্য তাই এক্সট্রা পে করছি ভাই, এক্সট্রা তাও 30-40 হাজার টাকা বেশি। দেখা যাচ্ছে টিকিটের দাম 40,000, ওই জায়গাতে আমরা 1 লাখ টাকা দিয়েছি টিকিটটা পাওয়ার জন্য ভাই, তাও আমরা টিকিট পাইতেছি না ভাই। আমরা নাটোর জেলা থেকে আসছি। জি জি, আমরা সবাই একাই, আমরা এই আছি 24-25 জনের মতো, এক এজেন্সির মাধ্যমে যাওয়া। আমার বলছে 3 দিন ধরে ঘুরাইতেছে ভাই, আজ ডেট, কাল সকালে ডেট, এই ডেট, তোমরা মেন পাওয়ার করো, ফিঙ্গার করো, তাইলে টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরও বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? এটার জন্য আমরা বাড়ি যেতে পারবো না, আমরা ঋণ করা মানুষ। আমরা তো সফল হলে ভাই বিদেশ যেতাম না, যেতাম, বিদেশ যাচ্ছি আমরা একটু সফল হওয়ার জন্য। তো এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নাই। এখন এই পর্যন্তই আমরা বলতে পারবো। 6 লক্ষ টাকা দিছি আমাদের সাথে এভাবে। আর আগেও 4 মাস আগে মনে করেন ফ্ল্যাটের কথা ছিল, দিয়ে মনে করেন যে ফ্ল্যাট দেন। এখন মনে করেন যে আমরা তো টাকা দিছি 6 লক্ষ বিদেশ যাওয়ার জন্য, ভিসা টিসাও করছে, টিকিটে এই মানে সরাসরি কলম্বো না দিয়ে দিছে হলে ব্যাংককে। এই কারণে আমাদের মানে টিকিট ক্যান্সেল হয়ে গেল। হওয়ার পরে কালকে সকাল 10টায় দিয়েছিল, দেওয়ার কারণে মনে করেন যে এটা হইল না। আমরা এজেন্সির কাছে ফোন দিলাম যে ভাই আমাদের টিকিট তো অনেক আমার মালয়েশিয়ার, তা আমাদের এখানকার দিলেন কে? দেখছে আচ্ছা দেখতেছি ওই টিকিট ক্যান্সেল করে আবার আপনাদের টিকিট করতেছি। তো মনে করেন যে কালকে সকাল 10টাতে ক্যান্সেল হয়ে গেল, বলে যে একটাই দেবো টিকিট, একটা দিল না, বলে 5টায় দেবো, 5টায় দিল না, আজ তো 7টাও হল না। এঁকে করতে করতে সারা রাত গেল আমার গেটে থুয়েই, আবার সকাল 10টার দিকে দিব, তাও হল না। এই এখন আমরা এই অবস্থায় আছি। এটা হলে আমাদের এজেন্সি হলে কায়ম, আর হচ্ছে শায়েদ নাম, একের অফিস হচ্ছে হলে পল্টন। সর্বশেষ দিচ্ছি এই মাসের 9 তারিখে 1 লক্ষ টাকা দিচ্ছি টিকিট কাটার জন্য। হ্যাঁ 9 তারিখে, এই মাসে 9 তারিখে বললো যে টিকিট কাটবো, আপনাদের ফ্লাইট হবো, 1 লক্ষ টাকা দেন, দিছি। ফ্লাইট দিয়েছিল, টিকিট হচ্ছে দুর্যোগের অবস্থায়, ঘূর্ণিঝড়ের অবস্থায় এখন টিকিট ক্যান্সেল করছে। টিকিট ক্যান্সেল করার পরে আমাদের এই 5 দিন ঘোরাচ্ছে, আজকে 31 লাস্ট ডেট। আজকে ভিতরে যদি মালয়েশিয়া না ঢুকতে পারে তাহলে আর কোনো দিনও ঢুকতে পারবো না। এখন আমাদের টিকিট কোম্পানি দেয় না, টিকিট নাকি তারা বলছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের দাম নাকি 1.5 লাখ টাকা করে, আবার আমাদের কাছে 50,000 করে দাবি করতেছে। আমরা টোটাল 5,07,000 টাকা দিছি, তারপরেও 50,000 করে দাবি করতেছে।
এখন আমরা এই টাকা দিতে পারতেছি না, তারা বলতেছে টাকা না দিতে পারলে তোমাদের কারোর ফ্লাইট হবে না। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি, এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে। আমরা নিশ্চয় হয়ে গেছি আমাদের যে করে হোক ফ্লাইটের ব্যবস্থা করা দিতে হবে। এই জায়গায় 26 তারিখ থেকে ঘুরতেছি, আপনার এয়ারপোর্টে 2 দিন ধরে আসি, বলতেছে যে ফ্লাইট দিব যাই ওদিকে বসো। এখন তো মনে করেন আমরা অত না, বড় লোকের ছেলেবেলা নাই, অত টাকা নাই। আপনার রুমে থাকতে গেলে 2500-2600 টাকা লাগে এক রাতের জন্য, খুব মুশকিলে আছি। আপনারা একটু দেখেন, চেষ্টা করে কিছু করতে পারেন নাকি। টিকিট আপনার বলছে যে ওদিকে থাকো, টিকিট ফোনে আসবে, 2 দিন ধরে আসতেই আছে, ফোনে এখনো আসেনি। আপনার কন্ট্যাক্ট হয়েছিল যে 6 লাখ টাকায় ওরা আমাদের আরও 4 দিন আগে পাঠানোর কথা, এখনও পাঠাইতে পারতেছে না। আজকে তো লাস্ট ডেট, এখনও ফোন দিতেছি, ফোনও ধরতেছে না। এখন তো খুবই আছি, সমস্যায় আছি। আমাদের কালকে বিকেল 5:30 একটা ফ্লাইট যাওয়ার কথা ছিল, ওইটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। তারপর তাদের সাথে কথা বলছি, তারা বলছে আজকে বিকেল 5টায়। আমরা আসছি, এজেন্সির সাথে যোগাযোগ করছি, এখন তারা বলতেছে যে সিরিয়ালে দাঁড়ায় আসছি, তারা বলছে এই জায়গায় ওয়েট করতে।